আমরা আজকে তো 15 দিন পরে 15-16 দিন পরে গুনছি। তো ঠিক অনুরূপ ভাবে যখন ওই আগামী বৃহস্পতিবারে সভা করবো, সেই সভায় শুধু টাকা গোনা না, পুরো টাকার ম্যানেজমেন্টটা কি হবে, কিভাবে এই মাজারের যে ব্যয়টা নির্বাহ হবে, নির্বাহ হওয়ার পরে যে টাকাটা উদ্ধৃত থাকবে সেই টাকাটা কিভাবে ম্যানেজ হবে, ম্যানেজমেন্ট করবে, সেগুলো নিয়ে আমরা আগামী বৃহস্পতিবারে একটা কনফ্লিক্ট ডিসিশন পুরো সিলেটবাসীকে বা শাহজালাল রহমতুল্লাহকে মাজারের যারা বিষয়ে খুব কনসার্ন তাদেরকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে। আজকে যে টাকা গণনা হচ্ছে অত্যন্ত স্বচ্ছতার সাথে, আপনার যে প্রক্রিয়ায় দরগার টাকা গণনা শুরু হয়েছিল, বাক্স তালাবদ্ধ ছিল, ঠিক একইভাবে এই 15 দিনের মাথায় আজকে বাক্স খুলে তালা খুলে সকলের উপস্থিতিতে, আপনাদের উপস্থিতিতে, সাধারণ মানুষের উপস্থিতিতে টাকাগুলা খুলে আমরা এখানে প্রকাশ্যে গণনা করা হচ্ছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা কত টাকা গণনা হয়েছে, কোন বাক্স থেকে কত টাকা এসেছে, এইগুলা প্রকাশ্যে আমরা মিডিয়ার মাধ্যমে সিলেটবাসীকে জানাবো, দেশবাসীকে জানাবো এবং এই টাকাটা যেভাবে যে প্রক্রিয়ায় জেলা প্রশাসকের অ্যাকাউন্টে নামে একটি অ্যাকাউন্ট করা হয়েছে সোনালী ব্যাংকে, সেই অ্যাকাউন্টেই জমা থাকবে। প্রকাশ্যে তো গোনা উচিত, তার কারণ হলো আমরা যেহেতু এই প্রক্রিয়াটা শুরু করছি, এই শুরু বৃহস্পতিবারে যে আমরা সভা করব এই বিষয়টাও আপনারা যে প্রশ্ন করেছেন সেটাও আমরা আলোচনায় নিয়ে আসবো। ভবিষ্যতে যে দানের সংগৃহীত টাকাটা কাউন্টিংটা কি প্রকাশ্যে আমরা করবো না কমিটির মাধ্যমে করা হবে, সব বিষয়েই আগামী বৃহস্পতিবার জানতে হবে। এটা তো স্থায়ী সমাধান না, এই প্রক্রিয়া যদি চলতে থাকে এটা স্থায়ী সমাধান না। আমরা একটি স্থায়ী সমাধানের লক্ষ্যেই আমরা আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ আমরা মাদ্রাসা মতল্লির পক্ষে থেকে আমরা বলেছি যে আপনারা একটা সুস্পষ্ট প্রস্তাবনা দেন, এই প্রস্তাবনার আলোকে কীভাবে দরকার আয় ইনকাম কীভাবে বন্টন করা যায়, কীভাবে মাদ্রাসা সুন্দরভাবে ডেভেলপ করা যায়, এতিমরা যাতে খাওয়া দাওয়া করতে পারে, ভালোভাবে থাকতে পারে এবং বিশেষ করে যারা মেহমান আসবে দেশে বিদেশে থেকে, এখানে ভালো বিশ্রামাগার নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, প্রস্রাব পায়খানার জায়গা নাই এবং সার্বিকভাবে এই মসজিদ মাদ্রাসা ডেভেলপমেন্টের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করে এটা ডেভেলপমেন্টে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আপনারা একটা স্থায়ী সমাধান, পূর্ণাঙ্গ একটা সমাধান আপনারা পাবেন।